হঠাৎ করে যদি মাছ মাংস খেতে মনে হয়, বাড়িতে যদি মাছ মাংস না থাকে, তাহলে সোয়া চাপটা অবশ্যই বানিয়ে নিন তাড়াতাড়ি। এটা বানিয়ে নিলে কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না, খেতে এতটাই দারুণ লাগে। তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। প্রথমে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে এবারে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা দেখুন খুবই সুন্দর মাখানো হয়ে গেছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দেবো জল। অনেকটাই জল দিয়ে দিলাম। এবারে 2 হাতে ময়দাটা এরকমভাবে কচটে দেখুন আমি ময়দার যে সাদা অংশটা সেটা বের করে নেব। আর সেই ময়দা দেখুন দুধের মতন বেরিয়েছে কষ্টে। তারপরে ওটা কিন্তু ফেলে দিলাম, আবার কিন্তু জল দিলাম। এটা আমি 4-5 বার ভালো করে ধুয়ে ময়দার সাদা অংশটা ফেলে দেবো। দুধের মতন যেটা বের হবে সেই অংশটা সবটাই ফেলে দেবো। আর দেখুন এরকম হয়েছে, আবারও কিন্তু ধুতে হবে। আর অনেকবার ধুয়ে নিয়েছি দেখুন। এবারে কিন্তু আর ধোবো না, হয়ে গেছে। দেখুন এরকম আটার মতন বের হয়েছে, তখন বুঝে নেব যে হয়ে গেছে। আর আপনারা এরকম দেখবেন যে হয়েছে, তখনই কিন্তু তুলে নেবেন। আর এটা একটা তারের জালের মধ্যে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। আর এখানে নিয়েছে সোয়াবিনটা কিন্তু আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সোয়াবিনটা ভালো করে জলটা নিংড়ে একটা ফুটো জালের মধ্যে রেখে দিলাম। এবারে সোয়াবিনটা মিক্সিতে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সি বাটির মধ্যে ভরে দেবো সোয়াবিনটা। এবারে সোয়াবিনটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে দেখে নেবো সোয়াবিনটা হয়ে গেছে খুবই সুন্দর। এবারে ময়দাটা দিয়ে দিলাম, ধুয়ে রাখা ময়দাটা। এবারে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। ময়দা সোয়াবিন একসঙ্গে খুবই সুন্দর মিশে যাবে মিক্সিতে ঘুরিয়ে নিলে। আর দেখুন খুবই সুন্দর কিন্তু মিশে গেছে। এবারে এটা গামলার মধ্যে ঢেলে নেব। খুবই সুন্দর মিশে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব, ভালো করে মিশিয়ে নেব নুনটা যাতে চারিদিকে ভালো করে হয়ে যায়। আর খুবই সুন্দর কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে এই মিশ্রণটি আমি আইসক্রিমের কাঠির মধ্যে লাগিয়ে দেবো অল্প অল্প করে। আর দেখুন কত সুন্দর মিশেছে। আর এখানে নিয়েছি আইসক্রিমের কাঠির মধ্যে লাগিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু লাগাবো না, একটু রাখতে হবে। অর্ধেকের বেশি কাঠির গায়ে লাগাবো। আর কাঠিটা কিন্তু আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে যখন সয়া চাপটা ছাড়াবো তাহলে লাগবে না, খুবই সুন্দর ছেড়ে যাবে। তার জন্য আগে থেকে কিন্তু আইসক্রিম কাঠিটা ভিজিয়ে রাখলে ভালো হবে। একটা দেখুন বানানো হয়ে গেছে, এরকমভাবে বানিয়েছি। প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব। আর একে সবগুলোই বানানো হয়ে গেছে দেখুন। এবারে এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আগে থেকে জল গরম হতে দিয়েছি কড়াইয়ে। অনেকটা হয়েছে তার জন্য বড় কড়াই জল গরম হতে দিয়েছি। জলটাও খুবই সুন্দর গরম হয়ে গেছে। সয়া চাপগুলো সবগুলোই দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ সেদ্ধ করার পর দেখে নেব সয়া চাপ সেদ্ধ হয়েছে কিনা। সয়া চাপ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করার পর কিন্তু আমি বরফ জলের মধ্যে দিয়ে দেবো। আর বরফ জল কিন্তু বড় গামলার মধ্যে নিয়েছি দেখুন। আর এখনও অনেক কিন্তু বরফ আছে। এবারে বরফ জলের মধ্যে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে সয়া চাপটা কিন্তু খুবই সুন্দর সেট হয়ে যাবে। আর দেখুন বরফটা গলে গেছে। 1 ঘন্টা পর আমি এবারে তুলে নিচ্ছি, একটা ফুটো জালির মধ্যে রেখে দিচ্ছি। জলটা সবটাই ঝরে যাবে। তাহলে জলটা তো খুবই সুন্দর ঝরে গেছে। এবারে কাঠিগুলো কিন্তু আমি বের করে নেব। অনেকে কিন্তু কাঠি সমেত রান্না করে, আমি কিন্তু ছোট ছোট পিস করে রান্না করব। তাহলে মশলাটা খুবই সুন্দর ভালো করে সয়া চাপের মধ্যে লাগবে। আর আইসক্রিমের কাঠিগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে ছুরিতে করে এরকম গোল গোল করে কেটে নেব। এরকম দেখুন গোল গোল পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো একই রকমভাবে কেটে নেব।
এবারে সয়া চাপটা ভেজে নেবো, তার জন্য সাদা তেল গরম হতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, অল্প অল্প করে কিন্তু ভাজবো, সবটা একবারে ভাজবো না। এরকম দেখুন লাল করে ভাজা হয়েছে। এবারে তুলে নিচ্ছি, একটা ভাজার পরে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। একে একে সব সয়া চাপ একই রকমভাবে ভেজে নেবো। আর এটা কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে বেশি ভালো ভাজা হবে, ওপরটাও ভেতরটাও। একে একে সব সয়া চাপ ভাজা হয়ে গেল কিন্তু। এবারে বেরেস্তা বানিয়ে নেবো, তার জন্য ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুবই লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, বেরেস্তা খুবই সুন্দর। এবারে এটা একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। আর এটা কিন্তু আমি বেটে নেব, এটা রান্নার সময় ব্যবহার হবে, তাই এটা বেটে নেব ঠান্ডা করার পর। আর এবারে সয়া চাপ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি দই আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবারে দই আর চাট মশলা ভালো করে মাখিয়ে নেব। আর এইদিকে যে পেঁয়াজ ভেজেছিলাম বেরেস্তা, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা। তেলটা একটু ঠান্ডা হয়েছিল সেই সময় দিয়েছি, না হলে অনেক ছিটকে। এবারে কিছুক্ষণ পর দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা। এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো লঙ্কা বাটা, নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি নুন একটু, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবো, মশলাটা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে। এবারে কিছুক্ষণ মশলাটা কষানোর পর দিয়ে দিলাম বেরেস্তা বাটা। এবারে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর খুবই সুন্দর মশলা কিন্তু কষানো হয়ে গেছে, কালার দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে কষানোর পর। এবারে মেরিনেট করা সয়া চাপটা দিয়ে দিলাম, আর সয়া চাপটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটা খুবই সুন্দর ঢুকে যাবে সয়া চাপের মধ্যে। আর এবারে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর কালারটা দেখেছেন পুরো মাংসর মতন হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা সয়া চাপ। খেতেও কিন্তু দারুণ লাগে, মাংসর থেকেও কিন্তু দ্বিগুণ টেস্ট হয় এটা খেতে। যে একবার খাবেন তার সারা জীবন এই রান্নাটা মুখে লেগে থাকবে সয়া চাপের। আপনারাও এরকমভাবে বাড়িতে বানান। আর জল দেওয়ার পরে 1-2 মিনিট কিন্তু ফুটিয়ে রান্না করে নামিয়ে নেব, খুব বেশি রান্না করব না। আর এই সয়া চাপের রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি যে কোনো দিয়ে খাবেন, সব সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আপনাদেরকে কেটে দেখাবো চামচে যে কতটা দেখুন জুসি হয়েছে আর নরম হয়েছে, দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার একটা প্লেটের মধ্যে আপনাদেরকে দেখাবো, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ হয়েছে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন সয়া চাপের রেসিপিটা কেমন হয়েছে কেমন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে দেখবেন, ফেসবুকও ফলো করবেন। আর আপনারাও এরকম সয়া চাপ বাড়িতে অবশ্যই বানিয়ে খান, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না, জানাতে কিন্তু ভুলবেন না।